এক নম্বর কাজ, অতীতে যা ভুল হয়ে গেছে এর জন্য তওবা, আল্লাহ অতীতকে মাফ করে দেন। আগামীর জন্য হিম্মত, আল্লাহ আমি আগামীতে আর গুনাহ করব না। যদি আপনার কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ আমি বিলম্ব করব না, আবার তওবা করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা নিয়ত করি, আজকের এই রাত, আগামীকাল সকাল ফজর, সকাল 7টা এই পর্যন্ত আমরা কোনো প্রকার গুনাহ করব না। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? কয়টা পর্যন্ত ভাই? 7টা। যাদের মোবাইলে গুনার অভ্যাস, গুনার পথে যাব না, কপালে যা আছে। আচ্ছা, 7টা পর্যন্ত গুনাহ না করার জন্য ফজর যদি বাদ যায়, গুনাহ হয়ে যাবে না? ফজরটা যদি ছুটে, গুনাহ হবে কি না? তাহলে তো ফজরটা পড়ে নিতে হবে। এক, ফজরটা পড়ার পর 7টা পর্যন্ত যাদের টেলিভিশন খোলার অভ্যাস, মোবাইল খোলার অভ্যাস, নেশার অভ্যাস, স্ত্রীর সঙ্গে গালাগালির অভ্যাস, দুর্ব্যবহারের অভ্যাস, ঘরে গিয়ে ঝগড়াঝাটির অভ্যাস, মুখে তালা চোখে তালা, যা আছে কিসমতে, সকাল 7টা পর্যন্ত গুনার কোন আইটেম এই দেহ থেকে বের হবে না। এরপরে কি গুনাহ করার পারমিশন আছে? 7টার পরে চেষ্টা করব আল্লাহ পাক যতক্ষণ রাখেন। আরেকটা কাজ, রাতের বেলা শোয়ার সময় আগামীকাল আল্লাহর কাছে বলবো, আল্লাহ আগামীকাল 8টা পর্যন্ত, আগামীকাল রাত্রে যখন ঘুমাবো তার পরের দিনের জন্য নিয়ত করব কয়টা? 1 ঘন্টা। আল্লাহ আগামীকাল 7টা পর্যন্ত গাল মুখ দাঁত কামড়ে, মুখে আসে কথা, চোখে আসে গুনাহ, হাতে আসে মোবাইল, হাতে আসে ডিশ, হাতে আসে টেলিভিশন, নামাজ, যত কষ্টই হোক কষ্ট মষ্ট করে 7টা, আল্লাহ আর 1 ঘন্টা, আল্লাহ আপনি তৌফিক দেন। আল্লাহ এইবার আবার শুরু, আল্লাহ আল্লাহ করে রাতটা কানতে কানতে ঘুম, চোখে পানি দিয়ে ঘুম। আল্লাহ আমি তো জীবনে অনেক গুনাহ করছি। ঘুমের দোয়া কি ভাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। অর্থ কি জানেন? অর্থ হলো, হে আল্লাহ আমি কি তোমাকে ভালোবাসি, প্রিয়জনকে সাথী নিয়ে ঘুমাইতে চায়, তোমাকে তো পাই না হে আল্লাহ, বিস্মিকা তোমাকে পাই না, তোমার নামটা নিয়ে ঘুমায় গেলাম। আমুতু শব্দের অর্থ কেবল ঘুম না, আল্লাহ মৃত্যুবরণ করলাম, আল্লাহ আমি মরতেছি, জান দিচ্ছি তোমাকে জপতে জপতে, তোমার নাম বুকিনি। ওয়া আহিয়া, সকালে যদি তুমি হায়াত দাও, কত মানুষের তো ঘুমেই শেষ, আর জাগে না। আমি যদি সকালে জাগি, ওয়াদা করলাম কারো কথা আগে বলবো না, আগে তোমার কথা বলবো। দোয়া কি? ঘুম থেকে উঠলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আমি তো মারাই গেছিলাম, মরার পরে আল্লাহ আমাকে আবার জীবিত করে দিলেন, হে মাওলা তোমার শুকরিয়া। এবার বালিশ মাথা লাগলো রাতের বেলা, একা একা কথা, মাওলা আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ মাফ করো। আজকে এই জল্পনাই ঘুম। আমি আল্লাহর কসম করে বললাম, সারা জীবনের ঘুম আপনার আমার অভিজ্ঞতার আলোকে আমাদের জানা আছে। আর আল্লাহকে ডাকতে ডাকতে, চোখের পানি ছাড়তে ছাড়তে আজকে একটু ঘুমায় দেখেন, পুরাটা ঘুম আপনার যেন নূর সাগরের মধ্যে আল্লাহ পাক ডুবায় রাখবেন, যেন নূরের মধ্যে ডুবেছিলেন। আর কেবল কান্দেন, আল্লাহ ফজরে উঠায় দিয়েন, আল্লাহ আমি তো উঠতে পারি না, আপনি উঠায় দিয়েন, আল্লাহ আমি অ্যালার্ম দিলাম, আল্লাহ আমি পানি পান করলাম, আল্লাহ আমি এক সাথী নামাজি তাকে বললাম আমাকে যেন কল দেয়, আল্লাহ সবকিছুর উপর আমার কোনো বিশ্বাস নাই, আল্লাহ আমি যেন উঠতে পারি, এই ওয়াদা করে ঘুমান। দেখবেন সারা জীবনে যিনি উঠতে পারেন নাই, আজকে ফজরে কে জানি আপনাকে জাগায়া উঠায় দিবেন। ফজর হয়ে গেল, রাতের তওবা হয়ে গেল, 7টা পর্যন্ত গুনাহ মুক্ত কাটলো, আর কষ্টে মষ্টে আরেকটা ঘন্টা 8টা, আবার আগের দিনের মতন 8, সারাদিন চেষ্টা, রাতের বেলা আবার তওবা কান্নাকাটি, পরের দিনের ফরিয়াদ কয়টা পর্যন্ত? 9টা, 10টা, 11টা, ইনশাআল্লাহ সপ্তাহ 10 দিন 20 দিন পরে আপনার এমন দিন আসবে, আল্লাহর রহমতে সকাল থেকে আবার ঘুমের টাইম পর্যন্ত চলে আসছি, আগামীকাল আমার সারা দিন। পরের দিন বলবেন, আল্লাহ গতকালটা যেমন কাটাইছি আগামীকালটা তেমন, গুনাহ করতে চাই না। এই ট্রেনিং যদি কারো হয়ে যায়, এর মধ্যে ভুল বিচ্যুতি হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ভুল হয়ে যেতে পারে। ভুল হইলেই আমরা চলার পথে এই যে কাদা, কারো কি গায়ে ময়লা লাগে না? কেউ কি পিছলা খাই না?
কারো পা কি ড্রেনে পড়ে না? পড়লে কে পড়ে থাকে না, উঠে যায়, উঠে যায়, উঠে গিয়ে ময়লা কাপড় নিয়ে থাকে না, ধুয়ে ফেলে। গুনাহ হলো এমন, চলতে চায় ভালো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ময়লা লেগে গেছে, লাগলে লাগুক, উঠো, তওবা করো, আবার ধুয়ে ফেলো, আবার পড়ছে, আবার উঠো, তওবা করো, ইনশাআল্লাহ তাআলা একদিন এমন আসবে আর পড়বে না। আল্লাহ পাক তাকে জান্নাত পর্যন্ত সহজেই পৌঁছে দিবেন। আমার ভাইয়েরা, চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম কাজ আজকে ঘুমানোর সময় তওবা, আর আগামীকাল 7টা পর্যন্ত গুনাহমুক্ত থাকার দোয়া, আবার আগামীকাল রাত্রে তওবা করে ঘুমানো, পরের দিন 8টার জন্য তওবা করা চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।